নমস্কার, সবাইকে নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা অন্যান্য দিনের মতো আমাদের সঙ্গে থাকবেন, ফোন করবেন, যার প্রয়োজন তিনি বুক করে নেবেন। শুধুমাত্র টিভিতে নয়, ফেসবুক এবং ইউটিউবে অনুষ্ঠান দেখবেন। আমার একটা প্রত্যেক দিনের বলার কথা আজকে বলে দিলাম। মানুষকে পিছনে ঘুরে তাকাতে হয় না দুটো জিনিস থাকলে। কী সেই দুটো জিনিস? এক হচ্ছে তার শারীরিক বল, শারীরিক শক্তি, অর্থাৎ শরীর সুস্থ থাকা। আর দ্বিতীয়ত হচ্ছে তার অর্থ থাকা। শরীর এবং অর্থ, এই দুটো যদি থাকে তাহলে কোনো মানুষকে আর চিন্তা করতে হবে না, তার কিচ্ছু ভাবতে হবে না, তার সারা জীবন খুব ভালো যাবে। আর আমাদের এই দুটো নিয়েই প্রবলেম। কারো শরীর আছে তো অর্থ নেই, শরীর থেকেও সেই কোনো লাভ নেই। আবার অনেকের অর্থ আছে কিন্তু তার শারীরিক ক্ষমতা নেই, সে একদম বেড রিডেন। তার কোটি কোটি টাকা থেকে তার লাভ কী? তার তো মেডিকেল ইন্স্যুরেন্স থাকলে তাকে এমনিই তার চিকিৎসা হবে, কিন্তু কোনো লাভ নেই। আপনার টাকা আছে, শরীর নেই। আসুন, আজকে আমরা যেহেতু শ্রাবণ মাস, মানে একেবারে জাস্ট অ্যাট বিগিনিং, তো আমি এটাই দিদির থেকে জানতে চাইব যে শ্রাবণ মাস কার মাস? বাবার মাস। তো কাজেই এই মাসে এমন কি মন্ত্র উচ্চারণ করলে আমাদের শরীর এবং অর্থ, শারীরিক, ফিজিক্যাল এবং ইকোনমিক্যাল বা মানিটারি, এই জায়গায় কোনো প্রবলেম হবে না। আসুন, সেটাই আজকে আপনাদেরকে বলবেন ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অনন্যাদি, দীর্ঘদিনের অ্যাস্ট্রোলজার, আপনাদের প্রত্যেকের চেনা। দিদিকে স্বাগত জানাই আজকে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো এটা শ্রাবণ মাস, বাবার মাস। আর এই মাসটা কিন্তু, আর এই মাসের গুরুত্ব অপরিসীম। দ্বিতীয় নম্বর কথা, এই মাসেই যা আবির্ভাব হয়েছিল দেবাদিদেব মহাদেব। দ্বিতীয় নম্বর কথা হলো কি, আমরা যে তন্ত্রের কাজ করি, এই তন্ত্রের সৃষ্টি করেছিলেন কে? সে হলো দেবাদিদেব মহাদেব। তাই এই মাসের প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ হবে লোকের সমস্যা সমাধানের জন্য। যারা চাইবে যে আমি আমার এই সমস্যাটা সমাধান করব, অবশ্যই হবে। হ্যাঁ, তো সেটা চাইতে হবে। আর কি, এই মাসে, শ্রাবণ মাসে কোন মন্ত্র আপনারা পাঠ করবেন, এছাড়া রোজ রেগুলার পাঠ করুন না, শুধু এই মাস বলে না, শ্রাবণ দিয়ে শুরু করলে আরো ভালো। হ্যাঁ হ্যাঁ, যারা আর কি করেননি এতদিন তারা নতুন করে করবেন। হ্যাঁ, সেটা হলো বাবার এই মন্ত্রটা, ওং বানেশ্বরায় নরকার্ণভূতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধুবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় শিবশ্রী প্রিয়তম শিবশ্রী প্রিয়তম। এই মন্ত্রটা যদি আপনারা রেগুলার পাঠ করতে পারেন, আপনার আর্থিক এবং শারীরিক, মানসিক সব দিক থেকে ভালো থাকবেন। কাজেই আমরা কিন্তু মন্ত্র পাঠের মাধ্যমেও কিন্তু ভালো থাকতে পারি, কিন্তু অনেকে সেটা করেন না। সেটা যার যার ইচ্ছাও থাকে না, অনেক সময় হতে পারে না। মানে মানুষের তো অজুহাতের কোনো অভাব না 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 না। কাজে অজুহাত থেকে বেরিয়ে এসে যদি আমরা নিয়ম করে এই মন্ত্র পাঠ করতে পারি, তাহলে আমাদের জীবনে আর্থিক এবং শারীরিক জায়গাটা ঠিক থাকবে। মোটামুটি কতদিন পরে মানুষ ফল বুঝতে পারে? দেখো, যে কোনো মন্ত্র ১০৮ বার করে রেগুলার করার নিয়ম। এবার যদি কেউ নাও পারে, সে যতবার পারে ততবার করে যাক, আস্তে আস্তে হবে। ১০৮ বার করে করলে একটু তাড়াতাড়ি হবে, আর কম করলে পরে একটু দেরিতে হবে, কিন্তু হবে। সেটাই ঠিক, করাটা চাই। এই হলো। আসুন, আপনারা আজকে ফোন করুন, আপনাদের কথা আমরা শুনবো। আর যারা মনে করছেন যে বুক করবেন, তারা নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার 7596853615 এখনই ফোন করে নিতে পারেন। আর সরাসরি কথা বলতে গেলে এই নাম্বারে ফোন করতে হবে, এই যে 6292242338, এই নাম্বারে ফোন করতে হবে। নাম্বারটা একটু দেখে নিন। হ্যাঁ, 629222, দেখুন 6292242337 এবং 338। হ্যাঁ, নাম্বারটা কিন্তু একটু মনে হচ্ছে চেঞ্জ হয়েছে, এই নাম্বারটাতে ফোন করবেন, ঠিক আছে? এই যে সরাসরি কথা বলবার জন্য। ফেসবুকে কি করবেন, আপনারা ফেসবুকে গিয়ে সার্চ বাটনে সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করে রাখুন, তাতে যে কোনো লাইভ প্রোগ্রাম আপনার ফোনে আপনি দেখতে পাবেন। ইউটিউবে গিয়ে আপনি সিটিভিএন প্রোগ্রাম, অনন্যা অ্যাস্ট্রোলজার, এই জাতীয় কিছু সার্চ করলে ইউটিউব থেকে মোটামুটিভাবে প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। এবার আসুন, আপনাদের ফোন নেব, আপনাদের কথা শুনবো। এবার একটু বলো যে এই যে শারীরিকভাবে মানুষ
বিভিন্ন সময় দেখা যায় যে এমন জটিল একটা শারীরিক সমস্যা হচ্ছে যে তার অর্থপাতি থেকেও কোনো লাভ হচ্ছে না। তো কাজে এই যে শরীরকে ঠিক রাখা, দেখো শরীর খারাপ হলে তো ডাক্তারবাবু দেখবেন, দেখতে অবশ্যই দেখবেন, ফার্স্ট ডাক্তার অ্যাস্ট্রোলজার ঠিক করবে না, না। কিন্তু শরীরকে যাতে খারাপ না হয়, আমার যাতে মনের ঊর্জাগুলো যাতে বাঁচে, ঠিক থাকে, বাড়ে, হ্যাঁ, এর জন্য আমাকে কি করা উচিত? দেখো প্রত্যেক দিন মানুষকে বিশ্বাস করে যার যে, আমি বলি কি, এক এক দেখবে যার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার সে প্রত্যেক দিনই তো সে মন্ত্র পাঠ করতে পারে। আচ্ছা এছাড়া এই যে আমি যে মন্ত্রটা বললাম শিবের এই মন্ত্র, এটা মারাত্মক কাজ হয়। আচ্ছা, আবার কত আছে দুর্গার মন্ত্র, অনেকে হনুমান চল্লিশা পাঠ অনেকে করে, হনুমান চালিসা পাঠ করে, অনেকে হ্যাঁ। মৃত্যুঞ্জয় মন্ত্র হ্যাঁ। পাঠ করে। তো এই তো এরা মন্ত্র তার মানে regular। তুমি বলছো যে মন্ত্র পাঠে শুদ্ধিকরণ হয়? হয়, অবশ্যই হয়। আচ্ছা, হ্যাঁ, এবং সেটা ন্যূনতম 108 বার করা হ্যাঁ। উচিত পার ডে। অবশ্যই। এই দেখো দুর্গার মন্ত্র আছে, যেমন ওং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা। আবার এই যে বিপত্তারিণী পুজো, বিপত্তারিণী কে? সামনেই বিপত্তারিণী পুজো, হ্যাঁ, হ্যাঁ। মা দুর্গা কিন্তু বিপত্তারিণী, আচ্ছা, হ্যাঁ, দেবী। তাহলে সেই মা দুর্গার যদি ওং শ্রী শ্রী সংকট মাতা দুর্গা ওই নমো, এইটা জপ করো তুমি ওই দিন। আচ্ছা, তো প্রত্যেকটা দেবদেবীর কিন্তু মন্ত্র আছে, হ্যাঁ। এবার যে যেটা পারে, যার যেটা ভালো লাগে সে সেইটা করুক। আর তাছাড়া তো মানুষ এমনি, আমার তো মনে হয় এমনি মন্ত্রতন্ত্র পাঠ করলে মনটাও তো ভালো থাকে। সেটা যা যে পারবে সে করবে, যার অবশ্য করার ইচ্ছা থাকে না সে অটোমেটিকলি টাইমটা বার করে নেবে। তার ইচ্ছার উপরে নির্ভর করে সব কিছু, সময়টার উপরে। ভালো, আমি ভালো থাকবো, সবাই ভালো থাকবে। সবচাইতে বড় কথা কি, মন্ত্রটা পাঠ করবেনই, সবার মঙ্গল চাইবেন সব সময়ের জন্য, দেখবেন আপনি ভালো থাকবেন তাতে। আমি যদি সব সময় লোকের খারাপ চাই, আমারই শুধু ভালো হবে, তা কখনোই হবে না। সবার ভালো চাইলে ঈশ্বর আপনার ভালো এমনিই করবে, তার জন্য একদম। আপনাকে চাইতে হবে না। চলো একজনের ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ দাদা, আপনাকে নমস্কার জানাই, ম্যাডামকেও নমস্কার জানাই। আমি নমস্কার, কৃষ্ণনগর আপনাকেও। থেকে বলছি। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম নমস্কার নেবেন, আমি কৃষ্ণনগর থেকে বলছি ম্যাডাম। আচ্ছা, আচ্ছা, বলুন। কৃষ্ণনগর থেকে বলুন। আপনি আপনি আমাদের প্রোগ্রাম দেখেন, মানে দিদির প্রোগ্রাম, বা আমি বা মানে দিদি আমি যে ফোন সবসময় তো টিভিতে দেখা হয় না, ফোন ফলো করি মাঝে মধ্যে, আমার ম্যাডামের অনুষ্ঠান ভীষণ ভালো লাগে। গুড, ভেরি গুড, ভেরি গুড। এই দেখেছেন, আবার দেখো ফোন ফলো করে অনুষ্ঠান দেখেন, খুব ভালো, ভেরি গুড। ফোনে ফেসবুকে গিয়ে আপনার উপরে সিটিভিএন একেডি প্লাস লিখে সার্চ করলে আপনারা সেখান থেকে সিটিভিএনের লাইভ প্রোগ্রাম দেখতে পাবেন। আমি বারবার করে বলি, টিভি কিন্তু সব সময় দেখা হয় না, তাই না? হ্যাঁ, আমি যেটা সত্যি সেটাই বললাম। একদম, না না, তাই তো আমরাও তো তাই বলি বারবার করে, যে আপনি ফোনে দেখা প্র্যাকটিস করুন। আচ্ছা, আসুন, আজকে কার সম্পর্কে জানবেন? আমি মেয়ের সম্পর্কে জানবো, একটা প্রশ্ন করবো ম্যাডামকে। বলুন। আগে 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 আপনার প্রশ্ন করার আগে দেখা যাক আপনার মেয়ের ছকে কি আছে, তারপর আপনি প্রশ্ন করবেন। বলুন আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 24/1/2009। 24/1। আপনার মেয়েকে তো দেখতে ভালো। হ্যাঁ বাবা, ডেট অফ বার্থ শুনেই বলে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 24/1/2009। টাইমটা বলুন। সন্ধ্যে 6:41 কৃষ্ণনগর। সন্ধে 6:41, সন্ধেবেলায় জন্ম হয়েছে, আর হচ্ছে কৃষ্ণনগর হচ্ছে জন্ম, তাই তো? হ্যাঁ কর্কট লগ্ন, ধনু রাশি, সেদিন ছিল শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, একদম। আচ্ছা, গণ হলো নরগণ। হ্যাঁ আপনার মেয়ে কোনো কিছু কি শিখেছিল? না, নাচ, আঁকা, গান, ওর কি পছন্দের কিছু আছে? হ্যাঁ, অনেক কিছু ছিল, কিন্তু এখন তো দারুণ করছে সায়েন্স নিয়ে, আমরা ওগুলো ছাড়িয়ে দিয়েছি, মানে প্রাইভেট করে হ্যাঁ, মেনটেন করে। না না, এটা ছকে রয়েছে, ছাড়িয়ে দিয়েছেন, আমি কি করে জানবো সেটা? ছকে আছে বলেই আমি বলতে। হ্যাঁ, নাচ ভীষণ সুন্দর করে। হ্যাঁ, আচ্ছা, আঁকে সুন্দর, নাচ হ্যাঁ, করে সুন্দর। ও শরীরে না কোথাও ব্যথা বেদনা থাকবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, পায়ে থাকে, পায়ে একটু দেখেছেন? এক এক করে এক এক করে সবই তো মিলছে, আমি যা দেখছি আমার তো ভালো লাগছে শুনতে পাশে বসে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা এবার বলি যে আপনি যা মনে হচ্ছে, আমার মনে হয় আপনি জানতে চাইছেন ওর কেরিয়ার, অর্থাৎ কিনা চাকরি বাকরি কেমন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে পরে। হ্যাঁ
মানে আমাদের একটা মানে আশা আছে, ওই আশা কি পূরণ হবে ম্যাডাম? আশা আশা তো সবাই করে দিদি। এইবার বলি, অর্থের জায়গাটা না ওর ভালো নেই। অর্থের জায়গা যদি ভালো না থাকে তাহলে কিন্তু কি হয় যে কর্মের জায়গাটা ভালো আসে না। কর্মটা করবে কেন? অর্থ পাওয়ার জন্য। আমি ব্যবসা করব কেন? অর্থ পাওয়ার জন্য। কাজেই সেইখানে সেই অর্থের জায়গাটা ভালো নেই। অতএব আপনাকে এই অর্থের জায়গাটা ভালো করতে হবে। হ্যাঁ, আবার ও খুব স্টেট কাট কথা বলে। হ্যাঁ, আবার ও একটু ভালোবাসে, আবার আপনার সাথেই ঝগড়া করবে। ভুল না ঠিক? হ্যাঁ রেগে গেলে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এইবার বলি যে ওর চাকরি বাকরি করতে পারবে। আপনি এই যে অর্থের জায়গাটা ঠিক করুন, হ্যাঁ, তাহলেই ঠিক হয়ে যাবে। কি বললাম বুঝেছেন? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন। বলছি ও তো এখন 12 ক্লাসে পড়ছে, মানে ওর উচ্চ মাধ্যমিকের পর কি মেডিকেল লাইনে পড়ার যোগ আছে ম্যাডাম? কি লাইন করলে? কি লাইন? মেডিকেল লাইন। আচ্ছা, ও তার মানে ও জয়েন্ট দিতে চাইছে আর কি, তাই তো? হ্যাঁ, নিট দেবে আর কি। এটাই হচ্ছে স্বপ্ন নিশ্চয়ই। দেখুন স্বপ্ন পূরণ কি হবে কিনা, শখে কি পাচ্ছ দেখো তো। দেখছি, দাঁড়ান একটু, আপনার হয়ে আমি একটু জেনে আচ্ছা, বলছি। অবশ্যই দাদা। হ্যাঁ দাঁড়ান। এইবার বলছি, আমরা হায়ার স্টাডি বিচার করি পঞ্চম এবং নবম থেকে। আবার এই জয়েন্টে চান্স পেতে গেলে বৃহস্পতি ভালো থাকতে হয়, গুরুকে ভালো থাকতে হয়। এবার সেই গুরু ধননাশ যোগে আক্রান্ত হয়ে আছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বৃহস্পতি- ছাই যোগে, আমরা জ্যোতিষীর ভাষায় বলি এটাকে ছাই হয়ে গেছে। হ্যাঁ, অতএব আপনাকে এই জায়গাটা যদি ঠিক করতে পারেন আচ্ছা, তাহলে আমি বলি অবশ্যই হবে। হুম। এই বুঝতে পেরেছেন? বৃহস্পতিটাকে পাওয়ারফুল করতে হবে। হ্যাঁ, ধননাশ যোগটাকে ঠিক করতে হবে। আচ্ছা, আচ্ছা। বুঝতে ধননাশ পেরেছেন? পঞ্চম এবং নবমপতি এই দুটোকে ঠিক করলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, আমি অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবো। হ্যাঁ, আমার এখন মনটা ভীষণ চঞ্চল হয়ে যাচ্ছে মেয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, ক্যান্সার কিছুর দেখুন রোগ থাকবে, ওষুধ খেতে হবে। হ্যাঁ। আমি ওষুধ না খেয়ে যদি খালি ভাবি আমার রোগটা ভালো হবে না, রোগটা ভালো, তাহলে কোনোদিনই ভালো হবে না। আচ্ছা, ওষুধটা খান। এত এত লোকের হচ্ছে, আপনার সবসময় ভাবতে হবে অন্য লোকের হচ্ছে, আমার কেন হবে না। সব থেকে বড় কথা আপনি জেনে রাখলেন। এবার আপনি সময় সুযোগ মতো দিদির সঙ্গে এবং যোগাযোগ আপনার করবেন। মেয়ে তাড়াহুড়োর কিচ্ছু নেই। না, শুক্র হলো শুক্রভঙ্গ কাল সর্পযোগ। আবার উচ্চ মাধ্যমিক পরে এইবার ভালো রেজাল্ট না হলে তো কোথাও যেতেও পারবে না ভাই। উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাও ভালো দরকার। রেজাল্ট ভালো হতে হবে। অতএব ও যেরকম পড়াশোনা করে রেজাল্টটা কিন্তু অত ভালো হয় না, আরো ভালো হওয়া উচিত ওর রেজাল্ট। ও যেরকম পড়ে পরীক্ষার খাতায় লিখতে পারে না, কি তাই কি? আরো লিখতে পারে ও। হ্যাঁ, মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে আমরা আশা করেছিলাম, ও 700-তে 668 পেয়ে পাস করেছে। হ্যাঁ, বাহ, বাহ। কিন্তু আরো ভালো পাওয়ার মেয়ে আপনার। খুব ভালো মেয়ে, হ্যাঁ, খুব ভালো মেয়ে। আরো ভালো পাওয়া উচিত ছিল, সেটা হয়নি। হয়নি তার কারণ এই গ্রহগুলোকে যদি উনি ঠিক করতো তাহলে হয়ে যেত। নাম্বার বেড়ে যেত। ঠিক, মানে দেখুন মাধ্যমিক কিন্তু আপনাকে একটা ছোট সাইন দিয়েছে, একটা মানে একটা সিম্বল আপনি পেয়েছেন যে আপনি বলছেন 700-তে 668 পেয়েছে। ইটস ভেরি গুড নাম্বার। কিন্তু আপনারা ভেবেছিলেন যে আরো বেটার হবে, 1 থেকে 10-এর মধ্যে থাকবে, সেটা কিন্তু হলো না। হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে আর এখন- থাকতে গেলে ওকে 700-তে 600 প্রায় 90-এর উপর থাকতে হ্যাঁ, হবে। এখন আবার- অবস্থা নাম্বারে মানে 700-তে 685-র উপর থাকতেই হবে। আর উচ্চ মাধ্যমিকে কিন্তু খুব কড়া করি। উচ্চ মাধ্যমিকে ও ভালো রেজাল্ট করুক, ও ভালো হোক, চাই। হ্যাঁ, তার কিন্তু ওর জন্য- অর্থের জায়গাটা একটু ঠিক করিয়ে নেবেন। বৃহস্পতি আর যে এইগুলো- ধননাশ যোগ, তাহলেই ঠিক থাকবে, পঞ্চম আর কিছু পঞ্চম স্থান এবং নবম স্থান এই দুটো জায়গার দুটো জায়গা গ্রহগুলোকে ঠিক ঠিক করতে করতে হবে। তার সাথে গ্রহযোগ ধননাশ যোগটা ঠিক করে নেবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। তাহলে মিল তো নাই যে আমি উপর বললাম। দিকে লড়াইটা এত কঠিন, ওপর দিকে এক এক নাম্বারের জন্য, হ্যাঁ, ওই যে আমি বলি না, 1 এক থেকে 10 নম্বরের জন্য এই লড়াইটা কিন্তু খুব, মানে দেখো ফার্স্ট ডিভিশন পাওয়া বা 90% নাম্বার এটা কোনো কথা না। ইস্যু। এটা একরকম বিষয়, এটা একরকম পড়াশোনা দরকার। হ্যাঁ। কিন্তু আপনার মেয়ে যেটা চাইছে এটা সেটা করতে কিন্তু গেলে আরেক এতে হচ্ছে ওই মানে ফাইন ফিনিশিং দরকার, হ্যাঁ, দরকার। ফাইন ফিনিশিং। দেখবেন যারা ওই দৌড় প্রতিযোগিতা হয়, মানে সে একেবারে মাইক্রো ইঞ্চিসের জন্য তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ, বিচার হয় আর কি। তো এই লেভেলটা হচ্ছে সেরকম। আমি ওই এটা জন্য একটু বলি ভাববেন। বলি দেখো, 1 নম্বরের জন্য ফেল, 1 নম্বরের জন্য পাস, 1 নম্বরের জন্য লেটার পাওয়া, এগুলো কিন্তু হয় না। সেই জন্য সেই জায়গাটাই আমি যাব না, আমি আগাম ঠিক করে নেব যাতে আমি এই জায়গাটা না আসে। অনেক মা বাবারাই সেটা ভুল করে। আবার গোচর ফল দেখতে হয়। গোচরে যদি আপনার মেয়ের সময় খারাপ যায়,
তাহলে আপনার মেয়ে যত ভালোই হোক না কেন পড়াশোনায়, সে ফেল করবে, নয় ব্যাক পাবে, জয়েন্টে চান্স পেয়েও পাবে না। এগুলো দেখতে হয়। আমরা একবার আমার ছেলে ভালো ভালো বলেই তাহলে ভালো ছেলেগুলো চট করে খারাপ হয়ে যেত না। একটা ভালো ছেলে সে বাজে পড়াশোনায় হয়ে গেল, বাজে লাইনে চলে গেল, দাঙ্গা বাজিয়ে চলছে, সে তার বদনাম হয়ে গেল, সে জেল হাজত বাস করলো। কেন করে সেই ভালো ছেলেটা? ওই গ্রহের দোষ। তোমরা জ্যোতিষরা একটা জিনিস মানো যে গ্রহ হচ্ছে মানুষের নিয়ন্ত্রণ, কন্ট্রোলার, আর সেটা এবং গ্রহ ভালো হলে তার ভালো হবে, গ্রহ খারাপ হলে, আর গোচরে যদি খারাপ যায় তখন সেই সময়টা চট করে খারাপ হবে। একদম আবার ফার্দার গোচর মিটে গেলে, কেটে গেলে হ্যাঁ। আবার সে ব্যাক করে। কিন্তু সেই যে কালি পড়ে গেল, সেই কালিটা ওই জন্য দেখবেন মানুষের জীবনে উত্থান পতন থাকে। দেখুন, কেউ জীবনে কোনোদিন অপরাধ করেনি, কিন্তু হঠাৎ করে তার জীবনে আইনি জটিলতা চলে আসলো, পুলিশ মামলা মোকদ্দমা চলে আসলো। হ্যাঁ। এটা তো খুব একটা এক্সপেক্টেড বিষয় না, নয়। এটা কাম্য নয়। ঠিক। কে আছেন পরের ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুর। কাজ সম্পর্কে জানবেন? আমার ছেলে। ছেলের সম্পর্কে বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। ছেলে হচ্ছে 14/9/2000। 14/9/2000। টাইম? টাইম সকাল হচ্ছে 5টা 45। সকাল 5:45 হলে AM। হ্যাঁ। কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর মেডিকেল। হ্যাঁ। জন্মস্থান? মেদিনীপুর। জন্মস্থান হচ্ছে মেদিনীপুর। কন্যা লগ্ন জানেন আপনি? হ্যাঁ কুম্ভ রাশি হ্যাঁ। জানেন তাহলে এইগুলো। পরে পরে আচ্ছা, এইবার বলবো, এ খুব লেজি টাইপের ছেলে, এর পা নিয়ে সমস্যা আছে। এটা হচ্ছে আপনার আচ্ছা। ছেলের জন্মছক, হ্যাঁ। যেটা দেখছেন এখন টিভিতে। এইবার যেটা বলছি, এই ছেলেটা পয়সা রোজগার করবে, হ্যাঁ, আর ছকে আছে। আচ্ছা। এবং ওর মানে আগে যেরকম অর্থের জায়গা খারাপ ছিল আগের ছকে, এই ছকের ক্ষেত্রে অর্থের জায়গাটা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা। আর এর মাথা গরম, চট করে রেগে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, আবার ঠান্ডাও হয়ে যায়। ওর মধ্যে একটু হাই ফাই ব্যাপার, ভালো জামা কাপড় পরবো, ভালো খাবো, ঘুরবো ফিরবো, এই ধরনের মানসিকতা। ভুল না ঠিক? কিন্তু ওর ভীষণ টেনশন, ভীষণ অস্থিরতা এই সময় চলছে। ভুল না ঠিক? হ্যাঁ ঠিক। হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ। আচ্ছা, ওর কিন্তু সবচাইতে ওর চাকরিটা যদি দূরে চাকরি হয়, সেটা কিন্তু ওর পক্ষে ভালো। ওকে, তার মানে তুমি ছক বাড়ির দেখে কাছে বলছো না, যে চাকরির ছক। হ্যাঁ ও এখন দূরে বলতে এখন দিল্লিতে আছে। এই দেখো, বাহ, কেমন লাগছে প্রেডিকশন শুনে? কেমন লাগছে? কেউ তো, আপনি তো একবারও বলেননি ও দিল্লিতে রয়েছে বা কোথায় আছে, তাই না? না না। হ্যাঁ। তাহলে দেখুন, পুরো এই হচ্ছে ছকের গুণ। অনেকে বলে যে কি জানি কিরকম হয়, অ্যাস্ট্রোলজাররা কি বলেন। আপনার কি মনে হয় অ্যাস্ট্রোলজি সম্পর্কে, এই যে আপনার ছেলের সম্পর্কে বলা হচ্ছে? আমার খুব প্রোগ্রাম শুনি, আমার খুব পছন্দের, ভালো লাগে, আমি অনেকদিন চেষ্টা করছি। আচ্ছা। আজকে আমি লাইনে পেয়েছি। তা দেখলেন যে কথাগুলো, যেটা আপনি তো নিজে বুঝতে পারছেন, কেউ না বুঝুক, হ্যাঁ হ্যাঁ, যে আপনার ছেলে চাকরি করবে এবং ও দূরে থাকলে ওর ভালো হবে, সেটা জন্ম ছক দেখে একজন মানুষ বলছেন। অন্যদিকে আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে, প্রোগ্রাম আমার খুব পছন্দের। তাহলে আপনার ছেলেকে নিয়ে যে বললাম, তাও ভালো। এখন অনেকে একদম, আমার ছেলে ভীষণ অলস ছিল, এখন বাইরে যে এখন খুব কাজে মন। না বলছি, ও বাইরে গিয়ে কাজে মন। আচ্ছা, যখন বাড়িতে ছিল বা তখন কি একটু অলস প্রকৃতির ছিল? ভীষণ অলস। প্রথম আপনি ইউটিউবে গিয়ে প্রোগ্রামটা শুনে নেবেন, দিদি কিন্তু ফার্স্ট বলেছে যে একটু অলস প্রকৃতির হবে। ফার্স্ট আপনার ফোন আবার আপনি শুনে নেবেন, ইউটিউবে গিয়ে আপনি অনন্যা অ্যাস্ট্রোলজার সিটিভিএন প্রোগ্রাম বলে সার্চ করলে আপনি ইউটিউব থেকে এই প্রোগ্রামটা আবার দেখতে পাবেন। আপনার গলা আপনার সঙ্গে কথা বলে যা যা আমরা করছি সবটা আপনি রেকর্ডেড ফরম্যাটে আবার পাবেন। আবার এ কিরকম জানো, বাইরে খুব ভালো কিন্তু বাড়িতে খুব একেবারে না। কিন্তু দেখো,
এই যে তুমি বললে যে ছকের মধ্যে দূরে যাওয়া বা হ্যাঁ। বিদেশ যোগ বা বাইরে যাওয়া বা দূরবর্তী বাইরে স্থান- কাজ করার ছক এটা। মা কিন্তু বলছে বাইরে গিয়ে কাজের প্রতি ওর মনোযোগ বেড়েছে। হ্যাঁ, হ্যাঁ, মা আর কাজটাও বাইরে, আমি বললাম না ওর কাজটা কাজটাও বাইরে। বাইরে। হ্যাঁ, ঠিক আছে, বাড়ির কাছে। যাক, আপনাদের মতো মানুষের অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিলিভ দরকার। দেখুন, আপনি তো কারুর থেকে শোনেননি দিদির কথা, হ্যাঁ, হ্যাঁ। কারুর থেকে শুনেছেন দিদির কথা? না না, তাহলে কেউ আপনাকে বলেনি উপকার পেয়েছি বা কিছু, কিন্তু আপনি আজকে যেটা জানতে পারলেন, আপনার কিরকম ফিলিং হচ্ছে বুঝুন তাহলে। আমার তো খুব ভালো লাগছে। এখন ছেলে বাইরে, আমি ছেলের বিয়ের জায়গাটা আমি কিরকম আছে বিয়ের একটু জায়গা, জানতে চাইছি। ওর বিয়ের জায়গা খালি, বিয়েতে বাধা। বিয়েতে বাধা আছে, বিয়ের সমস্যাটা ঠিক করুন। চাকরি নিয়ে কোনো প্রবলেম নেই, বিয়ের- ওর কেরিয়ারে হয়তো আরো ডেভেলপমেন্ট হবে, কিন্তু ম্যারেজ লাইফটা আপনাকে ঠিক করতে ভালো হবে। না, ম্যারেজ লাইফটা ভালো হবে না। দেখে নিতে হবে। জটক বিচার করে বিয়ে দেবেন, আর বিয়ে এটা দেখিয়ে নিন। উনি মেদিনীপুর থেকে বলছে কালকেই কাঁথির চেম্বার আছে, কালকেই কাঁথি আছে, 17 তারিখ তমলুক আছে, 24 তারিখে হাওড়া আছে, 27 তারিখে আসানসোল আছে, 28 তারিখ দুর্গাপুর আছে, 31 তারিখে গড়িয়াহাট আছে। হ্যাঁ, এই চেম্বারগুলোতে যদি আপনি আসতে চান আসতে পারেন। আপনি বাড়িতে বসে অনলাইনেও প্রেডিকশন করাতে পারেন। এই যে নিচের নাম্বারে ফোন করতে হবে 7596853615, এখানে করে। বা তমলুক আছে, 17 তারিখ তমলুক। তো বললাম তো আমি, কালকে কাঁথি আছে, পরশুদিন তমলুক আছে। তমলুকে আপনি বুকিং করে নেন। তমলুকে আপনি বুকিং করে নিতে পারেন যদি মনে হয় আপনি আসবেন। কিছুই না, আর কি এর করতে হবে, দেখো। বিয়ের জায়গাটা একটু ঠান্ডা মাথায় বসে ঠিক করতে হবে। আর কিছু না না, দেখলাম এই বছরেই বিয়ে দিতে পারবে, যদি এই এখনো বছর। টাইম আছে 3-4 মাস। হ্যাঁ। যদি উনি পারে, উনি এই জায়গাটা ঠিক করে নিন না। আর কেমুন্দ্রুম যোগ আছে, এই যোগ থাকলে পরে অবধারিত স্ত্রী থেকে দূরত্বে বসবাস, না, এগুলো ঠিক করে নিতে হয়। দূরত্বে বসবাস, হ্যাঁ। এটা ঠিক মানে কি হবে না। ছাড়াছাড়ি? আপনার জন্য ঠিক হবে না। যাই হোক, আপনার থেকে ছেলে এখন দূরে রয়েছে। এখন বউ, দেখুন একটা জিনিস আমি খুব পরিষ্কার বুঝি, ছেলে যখন আপনার থেকে দূরে, আপনার এখন খবর নেওয়ার একটাই রাস্তা, ফোনে। ফোনে আপনি চাইবেন একটা ভালো মেয়ে হোক যে ছেলেকে দেখে রাখতে ভাল পারবে। করবে, দেখাশুনো করবে, তার খাওয়া, শরীর, স্বাস্থ্য, এগুলো, তাই তো? এটাই তো মানুষ চায়। চায়। কিন্তু এখন যদি দেখা যায় যে ছেলেও আপনার দূরে হ্যাঁ। আর বৌমাও সেই রকম অবস্থা, তাহলে তো আপনার টেনশন আরো বাড়বে না? এই জন্য আপনাকে ভাবতে হবে, আপনি মা, যাতে সেই টেনশনে আপনার জীবনের শেষ দিনগুলো না যায়। কারণ এখন আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনার ছেলের বয়স হচ্ছে 25 বছর, আমি ধরে নিচ্ছি আপনার বয়স 45-50-এর কাছাকাছি হতে পারে। শোনো, বিয়ে হলো কিন্তু কেন আপনি অবাঞ্ছিত টেনশন নেবেন, হ্যাঁ। তাই না? বিয়ের পরে, বিয়ে না হয় ভালো, তুমি যে কথাটা বলো খুব ইম্পর্টেন্ট, যে বিয়ে না হয়েছে ভালো। হ্যাঁ, হলে কিন্তু হয়ে হওয়ার গিয়ে পরে মুশকিল, বিপদ ঘটলে কিন্তু খুব সেই মুশকিল। বিপদ আবার খুব বড় বিপদ, খুব মুশকিল। বুঝলেন? এটাকে মাথায় রেখে চলবেন। যাদের দেখছেন যে বিয়ে নিয়ে সমস্যা আছে, ছেলে প্রতিষ্ঠিত, কি মজার বিষয় দেখো, কি মজার বিষয়, আমি ব্যাপারটা দেখেছি। কিচ্ছু করে না ছেলে, একটা দামি মোটরসাইকেল কোথার থেকে কিনেছে, ধার বাকিতে এখন সব হয়, হ্যাঁ। কিনেছে, মোটরসাইকেল করে ঘুরছে, তার পেছনে প্রত্যেকদিন এক একটা করে মেয়ে, দেখা যাচ্ছে একটা সময় পর তার মধ্যে কাউকে একটা বিয়ে হয়ে গেছে। কিচ্ছু করে, নাথিং, একদম লাফাঙ্গা টাইপের। হ্যাঁ। কিন্তু প্রতিষ্ঠিত, চাকরি করছে, ভালো মাইনে, তার জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না। না, কি মানে দুনিয়ার কি অবস্থা বুঝো। তো যাই হোক, আজকে আমরা এখানে শেষ করব। যাদের বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে তারা ডেফিনেটলি অনন্যাদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। শ্রাবণ মাসে খুব ভালো সময়, বাবার কৃপায় সমস্ত বিষ দূরীভূত হয়, কারণ বাবাকে আমরা নীলকণ্ঠ বলি। হ্যাঁ, নীলকণ্ঠ এই বলা হয়। মাসটা কিন্তু খুব ভালো মাস। মারাত্মক আসুন এখানে আমরা শেষ করব আজকের এই অনুষ্ঠান। অবশ্যই এবং আগামী 4টে থেকে 7টা অবধি অনলাইন। হ্যাঁ, 4টে থেকে 7টা অনলাইন, কেবেল এটা। হ্যাঁ। আর পরে আবার শনিবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।